बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ফটোশপের কিছু টুলসের ব্যবহার দেখাবো। আমার এই ভিডিওটি নতুনদের জন্য। পুরনো যারা আছেন তারা অনেক কিছুই পারেন, বাট আমার টার্গেট নতুনরা যেন কিছু শিখতে পারে, তাই আমি এই ভিডিওটি নতুনদের জন্য তৈরি করতেছি। আমার যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে ওকে, আমি শুরু করছি। আমাদের এই সফটওয়্যারটি ফটোশপ এর সফটওয়্যার। ফটোশপে কিভাবে কাজ করতে হয় আমি কিছু টুলসের মাধ্যমে দেখাবো। আমরা ফটোশপে কাজ করতে হলে আগে ফটোশপটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এই ফাইল মেনুতে যাব। এখানে মেনু বার আছে। এই মেনু বারের ভিতরে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডোজ, হেল্প, প্রত্যেকটারই এক একটা আলাদা আলাদা কাজ। তো আমি ফাইল থেকে একটি পেজ নেব। ফাইল থেকে নিউ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজুলেশন দেওয়া আছে 300 পিক্সেল। কালার নেওয়া আছে RGB কালার, আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট নেওয়া যায়, ব্ল্যাক নেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার নেওয়া যায়। তো এটা আমি দেবো না, আমাদের হোয়াইট কালারটাই নেই। মানে আমি যে পেজটি নেব সেটা একটা কালার পেজ আসবে। আমি কালার পেজে কাজ করতে পারবো। আমি আপনাদের দেখাই। ক্রিয়েট, এই যে আমরা যেখানে কাজ করবো সেই পেজটা কালার হবে, এখানে আমরা কাজ করতে পারবো। তাই তবে এখানে সাদা পেজে কাজ করতে পারলেই ভালো হয়, কারণ আমি পেজটি বাদ দিয়ে আমি সাদা একটি পেজ নেব। আমি এটাকে ক্রস করে দিলাম। ফাইল থেকে নিউ থেকে আমি এই কালারটা আমি নেব না, আমি হোয়াইট কালার নিলাম। হোয়াইট কালার নিয়ে এখানে CMYK কে দেওয়া যায়। আমাদের দুইটা কালারই বেশি প্রয়োজন হয় প্রিন্টের জন্য, CMYK এবং RGB। আমরা CMYK RGB শুধু প্রিন্টের জন্য ব্যবহার করা হয়, আর RGB আমরা RGB কালারটা নেই, কারণ আমরা এখন ডিজাইন করব। RGB নিলেই হবে। ক্রিয়েটে ক্লিক করলে আমার একটা নতুন পেজ আসবে। এখন আমরা এখানে ডিজাইন করব। কন্ট্রোল প্লাস এ চাপ দিলে বড় হবে, কন্ট্রোল মাইনাস এ চাপ দিলে ছোট হবে। আমি একটু বড় করে নেই।
এখন এখানে কিছু টুলস আছে, এই টুলসগুলো আমাদের শিখতে হবে, এই টুলসের ব্যবহারগুলো শিখতে হবে। এই টুলসের ব্যবহারগুলো শিখতে পারলে আমরা যে কোনো ডিজাইন করতে পারবো। আমরা এই টুলসটার উপরে মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে এই টুলসের যে কী কাজ সেটা এখন ভিডিওতে দেখাচ্ছে। এই টুলসটার নাম হচ্ছে মুভ টুল। এই যে লেখা আছে মুভ টুল, ভি চাপ দিলেও আপনারা এই মুভ টুলে যেতে পারবেন। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। এখানে আরো টুল আছে, রাইট ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। এখানে 4টা টুল আছে, এখানেও 2টা টুল আছে। এটা হচ্ছে লেসো টুল, এখানে 3টা টুল আছে। আপনি এগুলো পেতে হলে রাইট ক্লিক করতে হবে, আপনারা এখানে যাবেন। আমি একটু ব্যাক স্পেস চাপ দিই, এখানে গিয়ে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে যে টুলগুলো আছে সেগুলো শো করবে। এখানে গিয়ে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এখানে যে টুলগুলো আছে সেগুলো শো করবে। তো আমরা মুভ টুল নিলাম। এখন আমি একটা পতাকা আঁকবো। পতাকা আঁকলে কি কি টুলস ব্যবহার করতে হবে সেই টুলগুলো আপনারা জানতে পারবেন। একটা পতাকায় কোন কোন টুল ব্যবহার করা হয়। প্রথমে আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এই একটা প্রেস করলাম। এখন আমি এখানে একটা চতুর্ভুজ আঁকবো। একে কালার করব। একে কালার করতে হলে আমাদেরকে এইটা হচ্ছে ফ্রন্ট কালার, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের ফ্রন্ট কালার করতে হলে কন্ট্রোল অল্টার চাপ দিতে হবে, আর ব্যাকগ্রাউন্ড কালার করতে হলে কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস চাপ দিতে হবে। তাহলে আমি কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিলে পিছনের কালারটা চলে আসবে। এটা আমি ক্যান্সেল দিয়ে দিই। আমি কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিলে পিছনের লাল কালারটা চলে আসবে। কন্ট্রোল ব্যাক স্পেস। আমি যদি সামনের সাদা কালারটা আনতে যাই তাহলে অল্টার ব্যাক স্পেস চাপ দিলাম। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না এখানে কি কালার। আমি এখানে একটা কালার নেই, এই কালারটা নেই, সবুজ কালারটা নিলাম। এখন আমি অল্টার ব্যাক স্পেস চাপ দিলে এই সবুজ কালারটা চলে আসবে। অল্টার ব্যাক স্পেস। একে যদি মুভ করতে হয় তাহলে আগে আমাকে মুভ টুলে যেতে হবে। মুভ টুলে গেলে আমরা এই ছবিটাকে মুভ করতে পারবো। আগে আমরা এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করব। কন্ট্রোল ডি দিলেও ডিসিলেক্ট হবে, আর বাইরে যদি আমি এটা ক্লিক করি তাহলে ডিসিলেক্ট হবে। এখন আমি মুভ টুলে গিয়ে আমি এটাকে নাড়াতে পারবো। কারণ আছে আমাদের লেয়ারে
যে তালা মারা দেওয়া আছে, তালা মারা আছে, যার কারণে এই তালাটা আমাকে খুলতে হবে। খুলতে হলে এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলে আমাদের এইটা আমি মুভ করতে পারবো। এখন মুভ করতে পেরেছি, কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ড সহ আমাদের এটা নড়াচড়া করতেছে, কারণ আমি নতুন করে লেয়ার না নিয়ে এই আগের এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি এই রেক্টাঙ্গেলটা এঁকেছি, তাই এটা এরকম হয়ে গেছে। আমি যদি নতুন একটা লেয়ার নিয়ে নিতাম তাহলে আমি এই রেক্টাঙ্গেলটা আমি নাড়াতে পারতাম। তো আমি আপনাকে আবার দেখাচ্ছি। আমি একটা নতুন একটা পেজ নিলাম, নিউ থেকে ক্রিয়েট। এখন আমি একটা আবার ভুল করেছিলাম, আমি একটা নতুন লেয়ার নেব। নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে এখানে আমি একটা রেক্টাঙ্গেল আঁকবো। একটু বড় করে নেই, কন্ট্রোল প্লাস চেপে একটু বড় করে নিলাম, এখানে রাখলাম। এখন কন্ট্রোল, আমরা এই কালারটাকে সবুজ করে নিই। কালারটা একটু গাঢ় সবুজ করে নিলাম। এখন অল্টার ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস, এখন আমি এটাকে ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট করে একটি এলিপস টুল নেব। এলিপস টুল এখান থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে আপনার এলিপস টুল পাবে একটা, এই যে এলিপস টুল, এলিপস মার্কিউ টুল। এম প্রেস করলেও আমরা এই টুলটি পাবো, যেহেতু এখান থেকে আমরা একটা এলিপস টুল নিলাম। আমরা বাস একটা বাস নিলাম, এর কালারটা কালো দিলাম। তো আমাদের পতাকা হয়ে গেছে। আপনারা